হ্যালো বন্ধুরা, আজকের আপনাদের সাথে শেয়ার করব চড়ক পুজোর ভিডিও। আর এটা আমাদের এখানে মানে সকালবেলায় এই গাছটা বাঁধা হয়। আর এটা মোজ বলা হয়। চড়ক গাছের মাথার উপরে বাঁধা হয়, সেটাকে মোজ বলা হয়। আর এখানে মোজ বাঁধতে গিয়ে সবাই খুব আনন্দ করে। পাড়ার যত লোক রয়েছে বা ছেলে রয়েছে, সন্ন্যাসীরা সবাই মিলে আনন্দ করে। এই যে কাদা মাখামাখি, গায়ে জল ঢালা, এটা একটা আনন্দ। এটা তো সকাল থেকে চলতেই থাকবে, যতক্ষণ না ঝাঁপ শুরু হবে ততক্ষণই এই আনন্দটা হয়। আর এখানে যত বয়স্ক লোকেরা তো সব এই মোষটাকে ভালো করে বাঁধে। আর এই যে গায়ে জল ঢালা হচ্ছে আর কাদা মাখামাখি, এটাই আনন্দ। আর দেখতেই পাচ্ছেন সবাই বালতি বালতি করে কেমন সবার গায়ে জল ঢালছে। আর এই চড়ক পুজোটা হয় চৈত্র সংক্রান্তি, মানে চৈত্র মাসের শেষের দিনে। আর আমাদের এখানে চার দিন ধরেই খুবই আনন্দ হয়, কারণ নীলষষ্ঠীর আগের দিন থেকে শুরু করে পুরো পয়লা বৈশাখ পর্যন্ত আনন্দ হয়। আর এখানে তো মোজ বাঁধা হচ্ছে। আর এই মোজটা পুরো 1 বছর জলে মানে ডুবিয়ে রাখা হয়, কারণ চড়ক হয়ে গেলে তারপরে পুকুরে রাখা হয়। আবার 1 বছর পরে এই মোজ বলুন বা গাছ বলুন সবই তোলা হয়। তারপরে যেখানে গাছ তুলে রাখা হয়েছিল সেখানে সেই মোজটাকে আনা হয়েছে। এই যে সব সন্ন্যাসীরা ঢাক কাশি বাজিয়ে সব সন্ন্যাসীরা এবং পাড়ার যত লোকজন সবাই আনন্দ করতে করতে আসে এখানে মোষটাকে তোলার জন্য, কারণ মোষটা বিকালবেলায় সন্ন্যাসীরা ঝাঁপ দিয়ে এইখানে আসবে পুজো করতে। পুজো করে তারপরে এরা চড়ক গাছে পাক খাবে। এই ভিডিওটা আপনাদের সাথে সামনের বছর আমি শেয়ার করেছিলাম। আর এখানে এবার গাছ তোলা হবে এবং সবাই দাঁড়িয়ে রয়েছে এবং সন্ন্যাসীরা। আর সেদিন তো প্রচণ্ড পরিমাণে গরম ছিল এবং এই যে সবাই নাচ করছে আর খুবই আনন্দ হয়। আর এটা আমি আগে কখনো দেখিনি, এই বিয়ের পরেই দেখছি। আর খুবই মজা হয়, আনন্দ হয় এই চৈত্র মাসের 4-5টা দিন। তারপরে এখানে গাছ তোলা হবে, এখানে গর্ত করা হয়েছে। তারপরে এই চড়ক গাছের মধ্যে মধু ঘি সব মাখানো হবে, মাখিয়ে তারপরে পুজো করা হবে। পুজো করে তারপরে গাছটাকে তোলা হবে। আর এই যে এখানে এবার মধু ঘি মাখানো হচ্ছে, মানে যারা সব সন্ন্যাসী রয়েছে সব সন্ন্যাসীরা মিলে, মূল সন্ন্যাসী এই যে বয়স্ক যে দাদুটা রয়েছে ইনি মূল সন্ন্যাসী, মানে প্রথম সন্ন্যাসী। ইনি পুরো 1 মাসের সন্ন্যাসী নেয়, মানে চৈত্র মাসের প্রথম 1 তারিখ থেকে পুরো চৈত্র মাসের শেষ পর্যন্ত ইনি মূল সন্ন্যাসী বলা হয়। আর এখানে এবার গাছটাকে তোলা হবে। আর মাঠে পুরো মেলা বসে গেছে। আমাদের এখানে একদিনেরই মেলা হয়, ওই চৈত্র সংক্রান্তির ওই লাস্ট দিনেই মেলা বসে, মানে ঝাঁপ হয়ে যাবে তারপরে মেলা বসে। আর এখানে সবাই তো নাচ করছে। আর সেদিন তো প্রচণ্ড পরিমাণে রোদ। তারপরে এখানে গাছ তোলা হবে, তাই জন্য এখানে সবাই দাঁড়িয়ে আছে এবং ঢাক বাজছে, সবাই নাচ করছে। আর এখানে গাছটাকে তোলার জন্যে সবাই গিয়েছিল মাঠে দেখতে। আগে আমাদের বাড়ির কাছে হতো, সবাই মিলে যেতাম। এটা অনেকটা দূর হয়ে গেছে, তাও সবাই যায় এই গাছতলা দেখতে। এটা একটা আনন্দ। এখানে পুজো করবে, গাছতলা হবে, তারপরে আবার চলে আসবে, এসে মন্দিরে পুজো করা হবে। আবার মন্দির থেকে এই গাছের কাছে আসতে হবে, মানে চড়ক গাছের কাছে। এখানে এসে বিকালবেলায় পুজো করবে, তারপরে গিয়ে সবাই ঝাঁপ দেবে। আর এখানে এই গর্ত করা হয়েছে, দেখতেই পাচ্ছেন এই যে গর্তটা করা হয়ে গেছে। এবার চড়ক গাছটা তোলা হবে। এই চড়ক গাছও পুকুরের মধ্যে, এই যে চড়ক হয়ে গেলে 8 দিন পরে পুকুরে নিয়ে রেখে দিতে হয়। আবার 1 বছর পরে চড়কের সময় এই গাছটাকে তুলতে হয়। তারপরে এই যে তন্নি দাঁড়িয়ে আছে, নতুন জামা পরে তন্নিও চলে গেছে। এবার এখানে গাছ তোলা হবে। আর এখানে সবাই কাদা মাখামাখি হচ্ছে, এই যে দেখতেই পাচ্ছেন সবাই মিলে, বয়স্ক বলুন অল্প বয়স্ক বলুন সবাই আনন্দ করছে। এবং এখানে এবার এই যে চড়ক গাছ তোলা হচ্ছে, তার মধ্যে একটা দুর্ঘটনা ঘটে গেছে। এরকম কখনোই হয় না। এই যে চড়ক গাছ যে সবাই মিলে টেনে তুলছে, এই যে পড়ে গেল, এই যে 2-3 বার এরকম পড়ে গিয়ে পুরো মোষটাই ভেঙে গেছে। তাই জন্য আর এবছর আর পাক হয়নি আমাদের এখানে। আর এইটা আবার দ্বিতীয়বার এই চড়ক গাছ তুলছে। এই যে সবাই মিলে এই চড়ক গাছটাকে তোলা হয়। আর যে দড়িটা যে লম্বা মতন ঝুলছে ওইটাতে সব সন্ন্যাসীরা সন্ধ্যাবেলায় পাক খায়। এটা খুবই সুন্দর লাগে। তারপরে এই একবার পড়ে গেল, এই দুর্ঘটনার জন্য এবছর আর চড়ক গাছ উঠলো না। ওই জন্য চড়ক গাছকে ওরকম শুয়ে রেখে দিয়েছিল মেলার মধ্যে। তারপরে মেলা চারিদিক দিয়েই মেলা বসেছিল, কিন্তু সব কিছুই হয়েছিল, পুজো হয়েছিল, ঝাঁপ হয়েছিল, সব হয়েছিল, কিন্তু সন্ন্যাসীদের পাক খাওয়াটা আর হয়নি। কারণ চড়ক গাছ বারবার পড়ে গিয়েছিল, গিয়ে 3-4বার পড়ে গিয়ে যে মাথার যে মোষটা বলা হয় সেই মোষটা নষ্ট হয়ে গিয়েছিল। কারণ যেহেতু পুকুরের মধ্যে অনেকদিন ডোবানো থাকে, মানে ওই জন্যে কাঠটা পচে গিয়েছিল আর ভালো করে বাঁধা হয়নি, ওই জন্য মোষটা ভেঙে গেছে। হ্যাঁ, মোচের জন্য হয়েছে তো, কমজোরি হয়ে গেছে না মোচ, শুধু মোচের জন্য কত অত ট্রাফিক ছিল, মোচ খারাপ হবে। আর এই যে চড়ক গাছটা ওঠানো হয়নি, এখানে রাখা হয়েছে আর দড়ি দিয়ে চারিদিকে ঘিরে দেওয়া হয়েছিল। তারপর আমরা বিকালবেলায় ঝাঁপ দেখতে, আজকে চড়ক পুজো শেষ, ওই জন্য আমরা এখন যাচ্ছি ঝাঁপ দেখতে। আমি তন্নির ঠাম্মি আর তন্নির পাপা তো চলে গেছে। আর এই যে তন্নির পুরো ফুল রেডি হয়ে গেছে। কোথায় যাচ্ছ বলে দাও? ঝাঁপ দেখতে। এই যে তন্নির ফুল লুক, এই যে দেখতেই পাচ্ছেন আপনারা। আর এই যে আমি আর তন্নি দুজনে রেডি হয়ে গিয়েছি, তাই তো?
তারপরে বিকালবেলা আমি, মা, তন্নি তিনজনে এবার ঝাঁপ দেখতে যাচ্ছি। আর এই যে মন্দিরের কাছে চলে এসেছি। আর ছোটো ঝাঁপটা তো ওই যে আগে যেই ছোটো জায়গাটা রয়েছে ওখানে হয়, আর এটা বড় ঝাঁপটা এখানে হয়। আর দেখতেই পাচ্ছেন এখানেও সবাই কাদা মাখামাখি শুরু করে দিয়েছে, পাড়ার ছেলেরা সবাই মিলে। আর এই যে তন্নির পাপা সবুজ গেঞ্জি পরে রয়েছে। আর এখানে সন্ন্যাসীরা চলে এসেছে চড়ক গাছ পুজো করে। আমরা গিয়ে দেখি তখন চড়ক গাছ সবাই পুজো মানে সন্ন্যাসীরা পুজো করতে গিয়েছে, তাই জন্য ঝাঁপ শুরু হয়নি। তারপরে এখানে হরিণর দেওয়া শুরু হয়ে গিয়েছে, ফল বাতাসা সব হরিণর দিচ্ছে। আর দেখতেই পাচ্ছেন কত লোক হয়েছে। আর আমাদের এটা খুব নামকরা এখানে চড়ক। আর এই যে চারিদিক দিয়ে লোক এবং বাড়ির ছাদে এবং রাস্তা পুরো ব্লক করে দিয়েছে, দিয়ে সবাই দাঁড়িয়ে রয়েছে। আর এখানে তো ঝাঁপ মানে বললাম তো আগের দিন যে কত হচ্ছে সন্ন্যাসী হয়েছে, 200 জনের ওপরে সন্ন্যাসী হয়েছে এই বছরে, প্রচুর সন্ন্যাসী হয়েছে। আর এই যে ফল ছুটছে, এবার এই যে বটি নিয়ে যাওয়া হচ্ছে, এবার ঝাঁপ দেওয়া হবে। আর এই যে সব ছেলেরা ধরেছে, তনির পাপা রয়েছে এবং আরও সব ছেলেরা রয়েছে পাড়ার, হচ্ছে এখানে হচ্ছে ধরা হবে। যে তুষের বস্তাটা হচ্ছে ওপরে বটি রাখা হয়, সেইটা সব ছেলেদের ধরতে হয়, তারপরে এরা ঝাঁপ দেয়। আর এই যে প্রথম সন্ন্যাসী ঝাঁপ দিয়ে দিল, তারপরে এক এক করে সব সন্ন্যাসীরা ঝাঁপ দেবে। এবং আর একটাও মজার জিনিস আছে, এবং আমাদের এখানে তো নিরামিষ খায়, মানে হচ্ছে নীলষষ্ঠীর আগের দিন থেকেই, মানে প্রথম ঝাঁপ থেকেই নিরামিষ খাওয়া হয়। আর এই শেষ ঝাঁপের দিনে যার ইচ্ছা হয় ঝাঁপ দেয়, এবং তনির পাপা, কাকা এবং অনেক ছেলেরা হচ্ছে ঝাঁপ দিয়েছে, হচ্ছে মানে সন্ন্যাসীদের ঝাঁপ দেওয়া হয়ে যায়। তারপরে হচ্ছে এমনি যারা ঝাঁপ দিতে ইচ্ছুক তারা ঝাঁপ দেয়। আর এটা তো প্রতি বছরই তন্নির পাপা ঝাঁপটা দেয়। আর এখানে এক এক করে এবার সব সন্ন্যাসীরা ঝাঁপ দিয়ে দিচ্ছে। আর এই বস্তাটা দেখতেই পাচ্ছেন এবছরে লাইলেন দড়ি দিয়ে বেঁধেছে, অন্য বছরে পাটের দড়ি দিয়ে বাঁধে। আর তন্নির পাপার তো পুরো হাত লাল হয়ে গিয়েছিল, মানে ওইটা ধরেছিল। তারপরে এখানে তো মানে ঝাঁপ পরপর সবাই দিতেই থাকে। তারপরে এই যে আমাদের দীপ ঝাঁপ দিচ্ছে, মানে এটা আমার জায়ের ছেলে, ও সন্ন্যাসী হয়েছে, রেড কালার গেঞ্জি পরে হচ্ছে। তারপরে ও ঝাঁপ দেবে, আর খুব সুন্দরভাবেই ঝাঁপ দিয়েছে। এই যে এক এক করে খুব, আর এক একজন ভয় পাচ্ছিল, মানে যারা ছোটো বাচ্চা তারা ভয় পাচ্ছিল। আর এদিকে তো প্রচুর ভিড় হয়েছে, দেখতেই পাচ্ছেন। আমরা ভিতরে চলে এসেছি, কিন্তু ভিতরে গরমে যেন অস্বস্তি লাগছিল, এতটা ভিড়। আর যা ডাব ছুটছিল, বাতাসা ছুটছিল ঠিকই আছে, কিন্তু যা বড় বড় ডাব ছুটছিল, লেবু ছুটছিল, বেল, এগুলো সব ছুটছিল বলে সরে এসেছিলাম। আর এটা হচ্ছে আগুন ঝাঁপ, মানে এই ঝাঁপ করে তারপরে এই আগুন নিয়ে মন্দিরের হচ্ছে চারিদিকে পিছনভাবে ঘুরতে হয়, এটাকে বলা হয় আগুন ঝাঁপ। আর একবার করে এই যে বটিতে ঝাঁপ দেয়, আর একবার করে হচ্ছে বটিটা হচ্ছে মন্দিরে এনে রাখতে হয়। মানে তারপরে এবার এই যে তনির পাপা উঠে পড়লো, সন্ন্যাসীরা সব এক এক করে ঝাঁপ দিয়ে দিল। এবার তনির পাপড়ার মেয়েরা তো হচ্ছে পুকুরের মধ্যে ঝাঁপ দেয়, এটা আগের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করেছি। আর ছেলেরাই বাঁশের ওপর থেকেই ঝাঁপ দেয়। তারপরে এই যে এক এক করে সবাই ঝাঁপ তারপরে তনির পাপা ঝাঁপ দিয়ে দিল, কারণ সন্ধ্যা হয়ে আসছিলো, ওই জন্য তনির পাপা বললো ঝাঁপ দিয়ে দেবো। তারপরে ঝাঁপ দিয়ে দিয়েছে। তারপরে এবার এই যে কালো স্যান্ডো গেঞ্জি পরে যেটা, ওটা হচ্ছে ও তনির কাকাই। এবার তনির কাকাই ঝাঁপ দেবে, কারণ সব সন্ন্যাসীদের প্রায় ঝাঁপ দেওয়া হয়ে গিয়েছে। আর ঝাঁপ হতে হতে প্রায় হচ্ছে 6:30 পৌনে 7টা বেজে গিয়েছিল। তারপরে এবার হচ্ছে এদের ঝাঁপ দেওয়া হয়ে গেলে শেষ সন্ন্যাসী তিনি উঠবে, কারণ শেষ সন্ন্যাসী ঝাঁপ দিলে আর কেউ ঝাঁপ দিতে পারবে না, ওই জন্য এরা আগে সবাই ঝাঁপ দিয়ে দিল, তারপরে শেষ সন্ন্যাসী ঝাঁপ দেবে। আর এখানে হচ্ছে এখানে কি বাচ্চাদেরকে বটির মধ্যে ছোঁয়াচ্ছিল, কারণ বছরে এই বটির মধ্যে বাচ্চাদেরকে শোয়ালে রোগ ব্যাধি অত হয় না। তারপরে এই যে সন্ন্যাসী হচ্ছে শেষ সন্ন্যাসী ঝাঁপ দিচ্ছে। আর এই বটিতে শোয়ানো খুবই ভালো বাচ্চাদেরকে, যেহেতু যেটা আমরা জানি এবং মা মানে শাশুড়ি মা যেটা বলে, তারপরে সবাই বলে, তাই জন্য প্রতিটা সন্ন্যাসী ঝাঁপ দেওয়ার পরে হচ্ছে শেষের দিকে বাচ্চাদেরকে হচ্ছে বটিতে শোয়ায়। তারপরে এই যে শেষ সন্ন্যাসী এবার ঝাঁপ দেবে, দিয়ে এবার আমরা বাড়ির দিকে চলে আসবো, এসে তারপরে মেলায় যাব। তারপরে এই যে আমরা শেষ সন্ন্যাসী ঝাঁপ দিয়ে দিতে এবার হচ্ছে ঝাঁপ শেষ হয়ে গেছে, এবার মেলায় যাবে, গিয়ে চড়ক গাছের ওখানে পুজো করবে। তখন আমরা মেলায় যাইনি, মেলায় আমরা পরে যাবো, যেহেতু আমাদের তন্নির ডান্স ক্লাসে পুজো রয়েছে, ওখানে যাবো বলে। আর এই যে ডান্স ক্লাসে চলে এসেছি, এখান থেকে আমরা হচ্ছে ডাইরেক্ট মেলায় যাবো। আর এই যে সবাই চলে এসছে, সব হাই করছে। তারপরে এই যে মেলার খাবার অত ভালো নয়, কারণ সামনের বছর মেলা থেকে সমস্ত খাবার কিনে ফেলে দিতে হয়েছিল। আর এখান থেকে আমরা চাউমিন হচ্ছে পকোড়া সব নিয়ে এবার আমরা মেলায় যাচ্ছি, কারণ যেহেতু মেলাতেই সবাই রয়েছে, মা, বাবা, ভাই এবং সবাই মেলাতে রয়েছে, ওই জন্য আমরা হচ্ছে মেলাতে, কারণ সেদিন আমাদের সবাই মানে পাড়ার সবাই মেলায় গিয়েই বসে থাকে এবং মেলায় ঘোরে। যতক্ষণ মেলা থাকে ততক্ষণই সবাই মেলাতে থাকে, কারণ একদিনের মেলা, হাফ বেলার মেলা, মানে ওই বিকাল 4টে থেকে প্রায় রাত 12টা অবধি এই মেলাটা হয়। আর এখানে সব জল দিচ্ছে, মানে জলছত্র, মানে এখানে জল দিচ্ছে সব পার্টির থেকে। আর এই যে আমাদের পাড়ার মাঠটাই কত বড় দেখতেই পাচ্ছেন, এখানে হচ্ছে মেলা বসেছে। আর এখানে আমরা বাইক রেখে এবার আমরা মেলায় যাব, কারণ যেহেতু আমরা বাইরে থেকে খাবার কিনে নিয়ে এসেছি, মেলার খাবার খাবো, কিছু খাবার খাবো, আবার কিছু হচ্ছে মেলা থেকে কিনে নিয়ে এসে বাইরে থেকে কিনে নিয়ে এসেছিলাম। আর তনির পাপা এখানে গাড়িটা রেখে তারপরে এবার আমরা মেলায় যাব। আর এই যে চড়ক কাঠটা এখানে রাখা হয়েছে চারিদিক দিয়ে দড়ি বেঁধে, যেহেতু একটাই
খারাপ জিনিস মানে পাক হলো না, পাকটা দেখতে খুবই ভালো লাগে। তারপরে এখানে প্রথমেই এসে প্রথমে ঢুকলাম, ঢুকেই কয়েকটা কাপ নেব, কারণ আমার কাপগুলো খুব নষ্ট হয়ে গিয়েছিলো, ওই জন্য কাঁচের কাপ নেওয়ার ইচ্ছা ছিল। 6 পিস কাঁচের কাপ নিয়ে নেবো। আর এক মেলায় যাচ্ছি, কী কী দোকান বসেছে আগে ঘুরে দেখে নিই, তারপরে কেনাকাটা শুরু হবে। আর প্রচুর দোকান বসেছে, আমরা যখন মেলায় যাই তখন গিয়ে দেখি হাফ দোকান উঠে গেছে। আর এখানে আমি কয়েকটা কাপ নিয়ে নেবো এই মেলার থেকে। আর এই যেখানে কাপ দেখছিলাম, এই কাঁচের কাপগুলো খুবই ভালো লাগছিলো। এখানে কয়েকটা কাঁচের কাপ নেবো। তনির পাপা বলছিলো যদি নাও এখান থেকেই নিয়ে নাও, তাহলে ওই দিক থেকে নেবে, দেখো তোমার যদি পছন্দ হয় নিয়ে নাও। তো আমি এখানে কাপগুলো বেছে বেছে দেখছিলাম, আর এখানে কাপগুলো নেবো বলে। আর এই যে তনি পাশে দাঁড়িয়ে রয়েছে। আর আমরা যখন মেলায় ঢুকি তখন গিয়ে দেখছি ঘুগনির দোকান, ফুচকার দোকান, প্রায় দোকান দেখছি উঠে গেছে, কারণ বিকাল থেকে মেলাটা হচ্ছে। আর আমরা গিয়েছি সেই 8:30 পৌনে 9টার সময় মেলায় ঢুকেছি, ওই জন্য গিয়ে দেখছি শেষ। আর এই নুনের এইটা নেবো ভাবছিলাম, কিন্তু ঢাকনিটা একদম ঢিলা, দেখছি ঢাকনিটা হচ্ছে খুলে খুলে চলে আসছে, ওই জন্য ওইটা নিলাম না। তারপরে কাপ নিলাম, কাপ নিয়ে এবার এইদিকে ঘুরছি, এদিকে এবার এই টেডির দোকানগুলোই দেখছিলাম। আর প্রচুর দোকান বসেছে, অন্য বছরের থেকে এই বছর প্রচুর দোকান বসেছে। আর তন্নি খেলনা কিনবে বলছিল, তারপরে তন্নি কী খেলনা নেবে যে ওর মাথায় ডিসাইড করতে পারছে না, একবার বলছে এইটা নেবো, একবার বলছে ওইটা নেবো, কিন্তু কী নেবে তারপরে ভেবে চিনতে তারপরে হচ্ছে ভেবলেট বলে, ওই ভেবলেট নিয়েছে। তারপরে হচ্ছে আমার এই একটা বান্ধবীর সাথে দেখা হয়ে গেল, ওর সাথে কথা বলছিলাম, কারণ ওর সাথে অনেকদিন পরে দেখা হয়েছে। ও বলছে কেমন ঘুরলে হচ্ছে মানালিতে, এরকম জিজ্ঞাসা করছিল। তারপরে এই যে খেলার দোকানে এসেছিলাম, তারপরে এই খেলার দোকানটা ও কী নেবে বুঝে উঠতে পারছিল না যে কী নেবে। তারপরে ওকে বলছিলাম শোনে তুমি কী নেবে দেখো, শুধু শুধু ঘুরে তো লাভ নেই, দেখো কী নেবে। তা ও বললো যে মা আমি হচ্ছে ভেবলেট নেবো। তাই এই দোকানে জিজ্ঞাসা করছিল, এই দোকানে তো ভেবলেট ছিল না। তারপরে ওইদিকে কোন হচ্ছে ভিতরের দিকে আরও দোকান ছিল, সেই দোকানগুলোতে দেখছিলাম যে ফেভারিট ছিল কি না। তারপরে হচ্ছে এইদিকে দোকানগুলোতে চারিদিকে ঘুরে ঘুরে দেখছিলাম কি কি দোকান বসেছে না বসেছে, কারণ বাড়ি এসে কী করবো, সেদিন তো আমাদের রাত্রে রান্না থাকে না, সেদিন জল ঢালা ভাত। আর হচ্ছে মেলায় সবাই ঘুরে বেড়ায়, হচ্ছে সেদিন হচ্ছে ওই ঝাঁপ দেখে এসেই সবাই মেলায় ঘোরে। আর এখানে এই খেলাটা তন্নি নেবে বলে দেখছিল, তারপরে কী হলো কী জানি, বললো না নেবো না। তারপরে এই যে দেখলো, দেখে বলছে না নেবো না, এই একটুখানি খেলে বলছে না নেবো না। তারপরে হচ্ছে বলছে না নেবো না, এই যে বলছে বলে টলে বলছে আমি অন্য খেলা দেখবো। আর তারপরে ওর পাপাকে বলছিলাম যে এটা এরকম ধরে এ করলে হচ্ছে বড় হয়ে যায়। তারপর বাবা বলছে দেখো নেয় নাকি, তাও বললো না। তারপরে বলছে আমি অন্য জিনিস নেবো, এই ভেবলেট নেবো বলে। তারপরে ওই যে এই দোকানটায় এলাম, এই দোকানটা থেকে হচ্ছে তন্নির কয়েকটা খেলা নিয়ে নিলাম, খেলার সেট নিলাম, ওই যে রান্নাবাটি খেলা স্টিলের যে পুরো 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 তারপরে তো তন্নি হচ্ছে খেলনাবাটি কিনে দিলাম। তারপর তন্নি বললো মা আমি মিকি মাউস তুলবো। তারপর পাপা হচ্ছে মিকি মাউসে তুলে দিল। আর ও তো মেলায় গেলে জাম্পিং জাপাং আর হচ্ছে মিকি মাউস, এই দুটো জিনিস উঠবেই, কিছু হচ্ছে রাইড করুক না করুক এই দুটো জিনিস ও উঠবেই, এটা ধরা বাঁধা রয়েছে বাচ্চাদের। তারপরে এই যে মেলায় ঘুরছিলাম, তারপরে এই দিকটাই এলাম, তারপরে এই যে বলছি আমি আর তন্নি যে ঘুরে বেড়াচ্ছি। আর তারপরে এখানে যে শাঁখা দেখছিলাম, আর এই মোটা মোটা শাঁখাগুলো যে কী সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছিলো এই মোটা মোটা শাঁখাগুলো। কিন্তু যেহেতু আমার হাতের মধ্যে হাফ উঠে আর উঠছিল না, ওই জন্য হচ্ছে আমার হচ্ছে ভাবলাম যে পরে আমি সোনার শাঁখা বাঁধানোগুলো আমি পরতে পারবো না। উনি তো হচ্ছে জোর করে হচ্ছে হাতের মধ্যে পরিয়ে দিচ্ছিল, বলছে হ্যাঁ হয়ে যাবে আপনি এর ওপরে হচ্ছে সোনার শাঁখা বাঁধানোগুলো পরবেন। কিন্তু না, হচ্ছে এই মোটার সাথে আবার সোনার শাঁখা বাঁধানো পরলে ভালো লাগবে না। আর আমার হাতে হাফ উঠে আর খুব টাইট হয়ে যাচ্ছিলো, খুব কষ্ট হচ্ছিলো, ওই জন্য আমি বললাম না পরবো না। তারপর পাশের দোকানটাও দেখলাম, দেখছি ওরকম বড় শাঁখা নেই, সব ছোটো ছোটো শাঁখা। আর এখানে তো প্রায় অনেক টেডি বসেছে, এখানে অনেক টেডির দোকান বসেছে। তারপরে এইদিকে হচ্ছে তন্নি বললো লস্যি খাবো, তারপরে এখানে হচ্ছে লস্যি খাওয়ালাম। কিন্তু আমি একটুখানি খেয়ে দেখলাম লস্যি তো নয়, যেন হচ্ছে শুধু জল, লস্যি হচ্ছে দুধ থাকবে কোথায়, তার মধ্যে শুধু জল। একটুখানি নিয়ে আর ওই যে খেলো না, ফেলে দিল। তারপরে ওখান থেকে গজা, জিলাপি, তারপরে হচ্ছে নানা রকমের খাবার নিলাম, কারণ হচ্ছে পয়লা বৈশাখের দিনে হচ্ছে সন্ন্যাসীরা আসে, ওদেরকে দিতে হয়। তারপরে বললাম স্মোকিং বিস্কুট খাবো, তারপরে এখানে চলে এসেছি স্মোকিং বিস্কুট খেতে। তারপরে তন্নি হচ্ছে স্মোকিং বিস্কুট খেলো, আমি আর খাইনি, কারণ সামনে বছর আমার জিভ পুড়ে গেছিলো বলে। হ্যাঁ দেখ সোনা দিয়ে টাকা টাকা এদিকে টাকা তাড়াতাড়ি হ্যাঁ কর।
তারপরে পাপড়ি চাট খেতে ইচ্ছা হলো। তন্নির পাপাকে বললাম আমি এখানে বসে আর হাঁটতে পারছি না, পা ব্যথা করছে, তারপরে তুমি পাপড়ি চাট নিয়ে আসো। পাপড়ি চাট একটুখানি খেয়ে দেখলাম কি বাজে খেতে। তন্নির পাপাকে বললাম তুমি হচ্ছে খাবো না, তন্নির পাপা কাকে দিয়ে দিল ওর বন্ধুকে। একটা খেয়ে দেখলাম, তারপর ও খেলো না বলে তন্নির পাপার বন্ধুকে দিয়ে দিল। আর এখানে এই দোকানটায় এসে হচ্ছে বটি কিনবো, কারণ আমার মা বলেছিল যে মেলায় আমার জন্য একটা বটি কিনবে। আর এই যে বটিটা নেওয়া হয়েছে তন্নির পাপার সামনে রাখা হয়েছে, আর একটা স্লাইন রেঞ্জ কেনা হয়েছে। আর এই যে মেলায় হাফ দোকান উঠে গেছে, আর গুছিয়ে নিচে সব দোকান, মানে মেলা পুরো ফাঁকা হয়ে গেছে, তখন 12টা বাজে। আর হচ্ছে দুটো কফি মাগ লাস্টে নেওয়া হলো, নিয়ে তারপরে এবার আমরা বাড়ির দিকে আসবো। আর হচ্ছে অনেক দোকানই গোছানো হয়ে গেছে। আর যদি আপনাদের আমাদের এই ভিডিওটা ভালো লাগে, চড়ক পুজোর ভিডিওটা, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে আপনারা ভুলবেন না। আর তারপরে এই যে আমরা এবার বাড়ির দিকে রওনা দিলাম, আমি তন্নির পাপা, আর আমরা ওখানে গিয়ে দাঁড়াবো মানে মেলার সামনে। তন্নির পাপা বাইক নিয়ে আসবে, আর এই যে এখানে আইসক্রিম নিয়ে নিলাম তন্নির জন্য, নিয়ে এবার বাড়ির পথে আসছি। আর এই যে বাড়ির পথে তো দেখতেই পাচ্ছেন রাস্তায় কতটা অন্ধকার, আর হচ্ছে ভিড় নেই, ভিড়টা বেশি হয় মেলাতে, সন্ধ্যার মুখে ভিড়টা হয়। আর এই যে গল্প করতে করতে আমরা চলে এলাম বাড়ির কাছে। আর এই যে বাড়িতে এসে কী কী কিনেছি আপনাদের সাথে শেয়ার করলাম। এই যে 6টা কাপ কিনেছি, এই কাপগুলো খুবই সুন্দর, এই কাপ। এই দুটো কাপ কিনেছি দুধ খাওয়ার জন্য তন্নির। এইটা মাথা এরকম মাসাজ করবে, এই যে এরকম করে মাসাজ করবে। এইটা হচ্ছে কলের কাজের জন্য নেওয়া হয়েছে। তন্নি খেলনা কিনেছে, এই বেডলেট কিনেছে, ডিজার লাইট কিনেছে, আমি এই ব্যাগটা নিয়েছি। আর এই যে চামচগুলো নিয়েছি, সোনার চামচ। আর তন্নি এই যে খেলনা বাটি কিনেছে মেলা থেকে, গ্যাস ওভেন প্লেট টেলেট এইগুলো কিনেছে। আর এগুলো হচ্ছে সন্ন্যাসীদের জন্য খাবার, জিলাপি আছে, কটকটি আছে, আর এখানে কী আছে, গজা আছে। এই যে এইগুলোই মেলা থেকে কেনা হয়েছে। আর এই যে তন্নি এসে বসে পড়েছে, এই যে। আর এই যে তন্নির কাকাই তন্নিকে যে গ্রিন হচ্ছে লেজার লাইট কিনে দিয়েছে, কত রকমের ডিজাইন হয় সেটা আপনাদের সাথে লাইট অফ করে শেয়ার করছে তন্নি। আর আমরা এই লাইট নিয়ে তন্নি খেলতে থাকুক, আর ভিডিওটা এখানে শেষ করছি। আর তন্নির গায়ের মধ্যে লাইটটা দিচ্ছিলাম, তন্নি বলছে মা তুমি দিয়ালে মারো, দেখো কত সুন্দর ডিজাইন হচ্ছে। আর সত্যি খুব সুন্দর ডিজাইন হচ্ছে লেজার লাইটটা, আর খুবই ভালো লাগছে। আর ভিডিওটা এখানে শেষ করছি, আবার 1 বছরের অপেক্ষায় এই মেলার।